স্যার, ইংরেজি মাধ্যম শিক্ষার বিস্তারকে যেটা আমাদের দেশে এখন হচ্ছে, এটা কি সামাজিক বিভাজন তৈরি করছে? বলা তো বাহুল্য, সেই তো উত্তর হচ্ছে এক জাতির মধ্যে দুই জাতিতে তৈরি হচ্ছে। তা বোঝা যায় একদল লোক এখানে, আমরা ইংরেজি শিখছি কী জন্য, কাদের জন্য, বিদেশে চাকরি করার জন্য, আগেই বলেছি। কিন্তু এখন আসলে এটা ব্যবহৃত হচ্ছে, যারা ইংরেজি জানে তারা উচ্চ শ্রেণী, আর যারা ইংরেজি জানে না তারা নিম্ন শ্রেণী। কাজে আমার গরিব লোকেরা এখন আপ্রাণ চেষ্টা করছে ইংরেজি শিখতে। ইংরেজি সহ বহু বিদেশি ভাষা আমাদের শিখতেই হবে। এখন চীন জাগছে পৃথিবীর রাজনীতিতে, অর্থনীতিতে, আপনাকে চীনা ভাষাও শিখতে হবে। কিন্তু সেটা কি বাংলা ভাষার বিনিময়ে? এখন বাংলাদেশের শিক্ষার দুটো শ্রেণী তৈরি হয়ে গেছে। কেউ শুধু ইংরেজি জানে, আর অন্যরা ইংরেজি ও বাংলা দুটোই জানে। এর আমাদের দেশের জাতীয় শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা, বাংলার জায়গায় বাংলা, চাকমার জায়গায় চাকমা, এবং একটা জাতীয় রাষ্ট্রভাষা আমাদের বাংলা। ইংরেজি রাষ্ট্রভাষা নয়, তো ইংরেজি কী ভাষা? আন্তর্জাতিক ভাষা। কিন্তু যদি আপনি ইংরেজি ভাষা শেখার নামে বা তার খাতিরে বাংলাকে বর্জন করেন, তাহলে দেশে একটা শিকড়বিহীন শ্রেণী তৈরি হয়। সৈয়দ আলিউল্লাহর উপন্যাস লাল সালুর মতো, যেটাকে ইংরেজিতে বলে এ ট্রি উইদাউট রুটস। আমাদের দেশে মেনি ট্রিজ উইদাউট রুটস আর বিং ক্রিয়েটেড ইংরেজি মাধ্যম শিক্ষার মাধ্যমে। তারা যদি জাতীয় ভাষার শিক্ষার মাধ্যম রেখে ইংরেজি ভাষা শেখেন, তাহলে আমাদের আন্তর্জাতিক প্রয়োজনও মিটত, জাতীয় ভাষার বিকাশ হতো। দেশের স্কুল কলেজের একটা বড় অবদান আমাদের ছাত্রদেরকে গ্র্যাজুয়েট করে কাজের উপযোগী করে তোলা। কিন্তু তার দ্বিতীয় অবদান হচ্ছে দেশের ভাষা এবং সংস্কৃতিকে বিকশিত করে, সাহিত্যকে বিকশিত করা, সংস্কৃতিকে উন্নত করা। সেটা করতে আমাদের বর্তমান স্কুল কলেজ একেবারে 16 আনায় ব্যর্থ। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।